আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনার মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছেন সরকার। এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। পাসপোর্ট অফিসে বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনার অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে। বর্তমান ভারতে অবস্থান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতকে জানানো হয়েছে কিনা, এই পাসপোর্ট বাতিলের তালিকায় আর কে কে আছেন, এ প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, তার চেয়ে শেখ হাসিনা পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু ভারত সরকারের জানে এবং ভারত সরকার থেকে ইতিমধ্যে বলা হয়েছে তাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। আর যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এই মুহূর্তে সুনির্দিষ্ট করে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্টের কাজে এজেন্ট বিনিয়োগ সিদ্ধান্ত আজ মজুমদার জানান, পাসপোর্ট অফিস থেকে তাদের জানানো হয়েছে আবেদনকারীদের অনেক পাসপোর্ট অফিস সংলগ্ন দোকান থেকে আবেদন করেছে। এই দোকানগুলো ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে, ফলে সেবা প্রার্থীর কিছু অসুবিধার সৃষ্টি হয়। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সিদ্ধান্ত হয়েছে যথাযথ কিছু এজেন্ট নিয়োগ দেওয়া হবে যারা আবেদনকারী সাহায্য করবে। আজাদ মজুমদার বলেন, বাংলাদেশি নাগরিকদের দেশে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটি সরবরাহের জন্য প্রস্তুত হলে খুদে বার্তা পান। এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশেও এই সুবিধা চালু হবে। নির্বাচনের সময় নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উপদেষ্টা দেওয়া ভাষণে এটা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যেতে পারে। আর রাজনৈতিক দলগুলো ও অংশজনের যদি মনে করেন আরও বেশি সংস্কার করবে অন্তর্বর্তী সরকারের কাছে যদি আরও বেশি সংস্কার চান, সেক্ষেত্রে আরও ৬ মাস লাগবে। তিনি ২০২৬ সালের প্রথমার্ধের কথা বলেন। প্রেস সচিব বলেন, এটি নির্বাচন নির্ভর করে অংশীজনেরা কী চাচ্ছেন বা কতটুকু সংস্কার তারা চান। সত্যিকার অর্থে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। জনগণ মনে করে যদি অন্তর্বর্তী সরকার থাকে তাহলে অনেকগুলো সংস্কার করা হবে। আর জুলাই আগস্টের আন্দোলনে একটি মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্য সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? যাতে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনা করা হয়। এ নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার অংশীজনদের সঙ্গে কথা বলেন, সে অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে খসড়া তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করার কথা। এটি কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, কিন্তু অগ্রগতি হচ্ছে। যখন সুনির্দিষ্ট অগ্রগতি হবে তখন জানানো হবে। জামায়াতের ইসলামীর আমির শরীফুল রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি জানান, বৈঠক সংস্কার, নির্বাচন ও জাতীয় ঐক্য এসব নিয়ে কথা হবে।